নমস্কার বন্ধুরা, সঙ্গীতার রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ডালের পকোড়া। এই পকোড়াটি চা দিয়ে কিংবা যে কোনো চাটনির সাথে সার্ভ করলে অনেক সুন্দর লাগবে খেতে। এই পকোড়াটা বানানোর জন্য আমি মটর ডাল আর ছোলার ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জলটা ঝরিয়ে মিক্সিং জারে আমি কয়েক কোয়া রসুন, একটু আদা, কয়েক কোয়া কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার ওই পেস্টটা হয়ে গেলে আমি তার মধ্যে পকোড়াটা একটু অন্যরকম বানানোর জন্য একটু কুচনো পেঁয়াজ, কিছুটা কুচো করে রাখা আলু, সাথে একটু স্বাদ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হলে আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে আসলে একে একে আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে ছাড়বো। সুন্দর করে সব পকোড়াগুলো আমার তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে আমি কড়াইটা একটু সিমে দিয়ে অপেক্ষা করব। এক পিঠ ভাজা হয়ে আসলে আমি ভালো করে নাড়াচাড়া করে আরেক পিঠ ভেজে নেব। তারপরে পকোড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে অনেক সময় ধরে আপনাদেরকে ভাজতে হবে। এই সময় কড়াইয়েরটা সিমেই রেখে দিতে হবে। বেশি আগুনের তাপ বাড়ালে পকোড়াটা ভালো করে মুচমুচে হবে না, ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরে কোটিংটা পুড়ে যাবে। এতে খেতে একদমই স্বাদ লাগবে না। তার জন্য হাতে একটু সময় নিয়ে ধীরে ধীরে পকোড়াগুলোকে আপনাদেরকে ভাজতে হবে। যতক্ষণ ধরে ভাজবেন তত পকোড়াটা একটু মুচমুচে আর টেস্টফুল হবে। আমি ভালো করে এই পকোড়াগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পরের পকোড়াগুলো আবার আমি কড়াইতে এই একইভাবে ভেজে নেব। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি। কেমন লাগলো আমার পকোড়াটা তোমরা কিন্তু সবাই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।